দুটোই তো ব্ল্যাক কফি ভাবছেন একই, তাহলে কিন্তু আপনি ভুল। অবিশ্বাস্য হলেও এদের কাপ সাইজ, এসপ্রেসোর পরিমাণ, পানির পরিমাণ, এমনকি পানির টেম্পারেচারও সেম, শুধুমাত্র বানানোর প্রক্রিয়াটি একটু ভিন্ন। আপনি কি এই কফিগুলোর নাম গেস করতে পারবেন? এটি হচ্ছে আমেরিকানো এবং এটি হচ্ছে লং ব্ল্যাক। আমেরিকানোতে প্রথমে একটি ডাবল শট এসপ্রেসো নেওয়া হয়। এসপ্রেসোর উপরে 3 থেকে 4 আউন্স গরম পানি দেওয়া হয়। গরম পানিটি সরাসরি এসপ্রেসোর উপরে দেওয়ার কারণে ক্রেমাটি পানির সাথে মিশে যায়। আর ক্রেমা পানির সাথে মিশে যাওয়ার ফলে এর টেস্ট হয় স্মুথ, লাইট এবং লেস বিটার। অন্যদিকে লং ব্ল্যাকের ক্ষেত্রে প্রথমে একটি কাপের মধ্যে গরম পানি নেওয়া হয়, তারপর কাপটিকে পোটা ফিল্টারের খুব কাছাকাছি নিয়ে একটি ডাবল শট এসপ্রেসো নামানো হয়। কাছে নেওয়ার কারণ হলো আমরা যখন শটে নামাবো আমরা চাইবো এর ক্রেমা পুরোটাই যেন কাপের উপরেই স্থির থাকে। আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন যে এর ফলে কি টেস্টে কোনো চেঞ্জ হয় বা কোনো পার্থক্য কি ধরা যায়? জি, পার্থক্য অবশ্যই আছে। আপনি যদি দুটো একসাথে খেয়ে দেখেন তাহলে পার্থক্যটি ধরতে পারবেন। বিশেষ করে লং ব্ল্যাকের ক্ষেত্রে এটির ক্রেমা যেহেতু উপরেই থাকবে, আপনি যখন এটি পান করবেন আপনি খুব সুন্দর একটি অ্যারোমাটিক স্মেল পাবেন এবং ইন্টেন্স একটি ফ্লেভার পাবেন, ঠিক এসপ্রেসোর মতো। অন্যদিকে আমেরিকানোতে ক্রেমাটি মিক্স হয়ে যায়। ক্রেমা মিক্স হয়ে যাওয়ার ফলে এর অ্যারোমা কিছুটা কমে যায়। তবে দুটোই যদি আমরা একটি স্পুন দিয়ে ভালো মতো মিক্স করে ফেলি তাহলে টেস্ট বা ফ্লেভার কোনোটাতেই কোনো চেঞ্জ আসবে না। তাহলে আজকেই ট্রাই করুন এবং কমেন্টে জানাতে পারেন কোনটি আপনার পছন্দের। সবাইকে ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।